যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কীভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল। তো সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারণ ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। সো সাকিব তো আমাদের শুধু চিটাগং কিংসের জন্য না, আমি বলবো যে বাংলাদেশ বলেন, বিপিএল বলেন, ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায়। তো আমি অবশ্যই বলবো যে মানে যে সিচুয়েশন চলছে সব কিছু ওভারকাম করবে এবং ওভারকাম করে সাকিব যাতে বিপিএলে খেলতে পারে, আমি মানে সেটাই দেখতে চাচ্ছি আর কি। আশাবাদী এখনো। প্রশ্নটা স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। এটা এখন আমরা অফিসিয়ালভাবে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। জি, আমার সাথে কথা হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটা সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। যেটাই হোক, এটা তার সাথে তার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। বাট আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে না, এগুলো একটা সত্য না। না, উনি এখনও ওরকম কিছু বলেনি, উনি এখনও কিছু ওভাবে বলেনি। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ওভাবে এখনও কিছু বলেনি আমাকে। সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারের কিছু শর্টেজ পড়ে যাবে, তো হতে পারে আমরা লোকালি আরেকজন নিতে পারি লেফট আর্ম স্পিনার। বিপিএল তো বাংলাদেশে এমন একটা ফরম্যাট বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পারফর্ম করতে পারলে আপনার ন্যাশনাল টিমের দরজা খুলে, কিংবা ন্যাশনাল টিমে যারা খেলতেছে তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম বিপিএল, ভালো করার জন্য বা ভালো সুযোগ তৈরি করার জন্য। তো আমারও এরকমই টার্গেট থাকবে এবার বিপিএলে, যেন আমি খুব ভালো খেলি, এমনকি আমি ভালো খেলে নিজেও ভালো করতে পারি, টিমের জন্য ভালো খেলতে পারি। তো হোপফুলি এরকম একটা টার্গেট থাকবে। না, আমাদের টিমটা এবার যথেষ্ট ভালো হয়েছে। সো আমাদের যেরকম প্রত্যেকটা টিমেরই অ্যাম্বিশন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সবাই টিম করে, আমাদেরও সেম। আমাদের ওইভাবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, আমাদের ওনার আছেন, সবাই ওইভাবে টিম করার চেষ্টা করেছে। সো হোপফুলি ইনশাল্লাহ মাঠে যদি আমরা সবাই 100%টা খেলতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো। আমার কাছে মনে হয় যে কোনো টিম করতে সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন দরকার হয়, যেটা আমাদের মধ্যে খুব ভালো। আমাদের টিমের মধ্যে সিনিয়র এবং জুনিয়র দুই পার্টি কাভার করা আছে। তো ডেফিনেটলি বেস্ট টিমটাই করার চেষ্টা করেছে, এবং আমি মনে করি যে আমাদের যে টিমটা হয়েছে এটা ওয়েল ব্যালেন্স। এখন শেষ পর্যন্ত যদি সাকিবকে না পাওয়া যায়, সাকিবের অভাব তো আসলে পূরণীয় না। আমি সামির ভাইয়েরও একটা ইন্টারভিউ দেখেছি, ওখানেও কিন্তু উনি এই কথাটাই বলেছেন।